পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর মূসা, একটু দাঁড়াও, আমাদের একটা কথা আছে গো পয়গম্বর। আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর বলেন, তোর পাহাড়ে যাচ্ছে। বলে, আপনি তো তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো তোর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেন। তবে শুনে রাখেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে কথা বলতে যাবেন, আপনার কথাবার্তা শেষ করার পর আপনি আল্লাহ তাআলাকে একটা কথা জিজ্ঞাসা করবেন। পয়গম্বর মূসা বলে, রে হাসের দল, কি এমন কথা তোমাদের, আমাকে বলো। হাসের দল ডেকে ডেকে বলে, ও পয়গম্বর মূসা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংঘের উদ্যোগে দক্ষিণ আটপাড়ার আজকের এই মহাসম্মেলন, উক্ত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, পূর্বে আলোচনা করে গেছেন বাজার মসজিদের ইমাম ও খতিব সাহেব মাওলানা দেলোয়ার হোসেন সৌরভ সাহেব চমৎকার আলোচনা করেছেন। আরো আলোচনার বাকি আছে। বড় বড় ওলামায়ে কেরামগণ, আমাদের সবার সুপরিচিত ব্যক্তি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব ঢাকা, হুজুরও তাশরিফ আনবেন, আপনাদেরকে বয়ান পেশ করবেন, বয়ান শুনবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। এই যে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে বসলে সওয়াব আছে কিনা নাই? বলে দ্বীনি মাজলিসে যারা বসে, হাদিসের মধ্যে বলা হয়েছে দ্বীনি মাজলিসে যারা বসে, যেখানে দ্বীনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওইখানে যদি বান্দারা গোল কইরা দ্বীনি আলোচনা শোনার জন্য বসে, হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা তাদের চতুর্দিকে বেষ্টন দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বেষ্টন দিয়ে কেন রাখে? বলা হয়েছে যে ফেরেশতারা তোমরা কেন বেষ্টন দিয়ে রাখছো? ফেরেশতারা বলবে যে আল্লাহ, আপনার বান্দারা কোরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে, দ্বীনি মাজলিসে বসে কোরআনের চমৎকার আলোচনা শোনার জন্য বান্দারা বসছে। আপনার বান্দারা তো ইচ্ছা করলে পারতো দ্বীনি মাজলিসে না বসে বিভিন্ন গান বাজনা, দুনিয়ার বিভিন্ন ঝামেলায় লিপ্ত হতে পারতো কিনা? কিন্তু মহান আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই যে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব, বৃদ্ধি করিয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যে বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়েই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন রে গোলাম, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মায়া করে বানাইলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর একটা আকৃতি দান করলেন, এমনকি আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মায়া করে বানাইলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজের হাত দ্বারা বানাইছেন। আল্লাহ তাআলা আসমান বানালেন, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানালেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই, আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমরা চেহারা পাইলাম, ওই চেহারাটার কত মূল্য তুমি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দারি চেহারাটা বানাইলেন। এই বরকতি চেহারা, এত সুন্দর একটা চেহারা আল্লাহ আপনাকে আমাকে দিলেন। হতে পারে দুনিয়াতে কোনো মানুষ কালো, আবার কোনো মানুষ ফর্সা, কিন্তু আল্লাহ পাকের কাছে ফর্সা আর কালোর কোনো মূল্য নাই। যার আমল ভালো, যার চরিত্র ভালো, তারই আল্লাহর কাছে সম্মানের মর্যাদা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে অনেক অনেক সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে নয়, আল্লাহ তাআলা তাগিদ দিয়া বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ পাক মানুষকে বানাইলাম, অনেক অনেক সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক এখানে আহসান আহসান বলেছেন, অধিক সুন্দর করে বানাইলেন। আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা শুধু সুন্দর বলেন নাই, বলেছেন অনেক সুন্দর করে বানাইলাম। এ গোলাম, আমার আল্লাহ যে আপনাকে আমাকে তো সুন্দর করে বানাইলো, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এত সুন্দর একটা বডি দিল, এ গোলাম রে, তুমি কিভাবে রবের ইবাদত থেকে তুমি বিমুখ হয়ে পড়েছ? এ গোলাম, একবার কি শুকরিয়া আদায় করা যায় নাকি? আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে পথের ভিখারি বানাই নাই,
রাস্তাঘাটে ভিক্ষা করার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের ঘরে, মনে হয় যে মায়ের ঘরেই রেখেছেন। কিভাবে? তাকাইয়া দেখো, ওই বিভিন্ন মুসলিম কান্ট্রির দিকে তুমি তাকাইয়া দেখো, ওই নরপশুরা, আমেরিকার দালালরা মুসলিম কান্ট্রিতে ফিলিস্তিনদেরকে কত নির্মম ভাবে নির্যাতন করতেছে, কত ভাবে আঘাত করতেছে, কত ভাবে তারা এই মুসলমানদেরকে তারা ধ্বংস করার পায় তারা করতেছে। কিন্তু বাংলাদেশে আমরা কত শান্তিতে বসবাস করতেছি, কত আরামে বসবাস করতেছি, মনে হয় যে মায়ের পেটের ভিতরে আমরা আছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমাকে তো মায়া করে বানাইলো, যে আল্লাহ তোমাকে তো আদর করে বানাইলো, এমনকি যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মে দিয়েছেন, মুসলমানের সন্তান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন। এ গোলাম, কত বড় একটা নিয়ামত চিন্তা করতে পারছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জীবনভর কষ্ট করেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট সহ্য করেছে রে যুবক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বেলাল হাবশীকে কত অন্যায় ভাবে, নির্মম ভাবে বেঈমানেরা কষ্ট দিয়েছে। হযরত বেলাল হাবশী আল্লাহর বড় আশিক ছিল। বেলাল হাবশী আল্লাহর নামটা সব সময় উচ্চারণ করত আর বলতো আহাদ আহাদ আহাদ। বেঈমানেরা বলে, রে বেলাল, আহাদ আহাদ শব্দ তুমি বন্ধ করো, আহাদ বলতে পারবা না, আহাদ বললে তোমাকে আমরা নির্যাতন করব, তোমাকে হত্যা করে ফেলব। বেলালের আহাদ আহাদ তো থামে না, বেলাল চিৎকার দিয়ে বলে আহাদ আহাদ। বেলালের আল্লাহ প্রেমটাকে মুখ থেকে সরাতে পারে না। একবার যায় বেঈমানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া টান দিয়া ফেরাক গেঁথে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের দলেরা বেলাল হাবশী কেমন সাহাবী ছিল, যে সাহাবীর ব্যাপারে পয়গম্বর যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা বর্ণনা করতে বলেন। পয়গম্বর মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলেন। আল্লাহর পয়গম্বর ওই সময় শুনতে পান কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, ধুম 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 করে একটা আওয়াজ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, একটা কিসের আওয়াজ? জিবরাইল বলে, ও পয়গম্বর, এটা আপনার সাহাবী হযরত বেলাল দুনিয়ার জমিনে হাঁটতেছে। দুনিয়ার জমিনে হাঁটার পায়ের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এরে নবীর উম্মতের দল,
কেমন ছিল সেই বেলালের ঈমান। ওই বেলালকে বেঈমানেরা কষ্ট দিয়েছে, ওই বেলালকে বেঈমানেরা জিহ্বার টান দিয়া এইভাবে গরম লোহা ঢুকাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল হাবশীকে আযানের জন্য নির্ধারণ করেছিলেন। ওই যে বেঈমানেরা কষ্ট দিয়েছিল, বেলাল হাবশীর জিহ্বাটা পড়ে গিয়েছিল। হযরতে বেলাল হাবশী আযান দেওয়ার সময় আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না উচ্চারণ করত। বেঈমানেরা এটা দিয়া তিরস্কার করত, কিরে বেলাল আযানও দিতে পারে না, কি কয় আশহাদুর জায়গায় আশহাদু কেন কয়? এ মুসলমান ইমানদার শোনো, বেলালকে ওই বেঈমানেরা যে গরম শিখ জিহ্বা টান দিয়া ফেরাক যখন ঢোকায়া দিছিল, ওই সময় থেকে বেলালের জিহ্বাটা পুড়ে গিয়েছিল, একটু ছোট হয়ে গিয়েছিল। এই জন্যে বেলাল আযানের সময় আশহাদু উচ্চারণ করতে পারত না, আশহাদু উচ্চারণ হতো। এই মুসলমান, চিন্তা করে দেখো আপনি আমি কত সহজে ইমানদার হয়ে গেলাম, কত সহজভাবে মুসলমান হয়ে গেলাম। কষ্ট করতে হলো না, নির্যাতন সহ্য করতে হলো না, সহজভাবে মুসলমান হয়ে গেলাম। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, একটু মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে একটা কথা দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ তোমাদের নিয়ামতেরকে আরো বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। তো আমরা যে নিয়ামত ভোগ করতেছি, এতগুলা নিয়ামত, আল্লাহ বলেন যে গোলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ আমার বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার গণনা তুমি শেষ করতে পারবা না। যদি গণনা করা আরম্ভ করে দাও, গণনা করে তুমি শেষ করতে পারবা না। আজকে মানুষ হয়ে আমাদের মধ্যে আল্লাহর শুকরিয়া নাই, মানুষ হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া তাই করি না রে যুবক। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনেছেন। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, মূসা কালিমুল্লাহ, যার উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন মূসা কালিমুল্লাহ, মানে হলো পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথোপকথন করতেন। প্রতিদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইয়া সাক্ষাৎ করতেন, কথা বলতেন। পয়গম্বর মূসা নবী তুর পাহাড়ে যাইয়া রবের কাছে কথা বলতো। পয়গম্বর মূসা প্রতিদিনের ন্যায় একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। ইতিমধ্যে একদল প্রাণী, তাদের নাম আসছে হাঁস। আমাদের একটা কথা, এই কথাটা হলো আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কখন, কবে, কোন সময় বৃষ্টি বর্ষণ করবেন।
পয়গম্বর মূসা বলেন, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা আমি আল্লাহ পাকের কাছে শেয়ার করব, বলবো। পয়গম্বর মূসা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পয়গম্বর মূসা তুর পাহাড়ে যাওয়ার পর নিজের প্রয়োজনীয় কথাবার্তা শেষ করিয়া, আল্লাহর সঙ্গে তার গুরুত্বপূর্ণ কথাবার্তা শেষ করিয়া মনে পড়ে গেল ওই যে হাঁসের দল আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করেছিল, ওগো পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কখন কবে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। এই কথা মূসা নবীর মনে হয়ে গেল। পয়গম্বর মূসা বলে, ও মালিক, ও রব্বুল আলামিন, আমি আসার পথে একদল হাঁস আমাকে প্রশ্ন করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কখন কোন সময় বৃষ্টি বর্ষণ করবেন। ও আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে কখন বৃষ্টি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, তুমি হাঁসের দলকে জানাইয়া দিও আমি আল্লাহ আর 50,000 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করব। পয়গম্বর মূসা মনটা যেন কেমন খারাপ হয়ে গেল। এই কথা শোনার পর পয়গম্বর মূসা একটু মনটা ভেঙে গেল। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার সাথে কথা শেষ করে আসতেছেন। আসার পথে ওই হাঁসের দলের সঙ্গে পয়গম্বরের সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বরকে নেকে নেকে বলে, ও পয়গম্বর, আপনাকে যে একটা কথা বলেছিলাম যে আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে কখন কোন সময় বৃষ্টি দিবেন, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন কিনা? পয়গম্বর মূসা বলেন, কি আমি জবাব দেব তাদেরকে? আল্লাহ তো বলেছেন আর 50,000 বছর পরে বৃষ্টি দেব। হাঁসের দল বলে, পয়গম্বর কি হলো, আপনি চুপ হয়ে গেলেন কেন, বলেন। পয়গম্বর বলেন, ও হাঁসের দল শোনো, আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার জমিনে আর 50,000 বছর পরে বৃষ্টি দেবেন। হাঁসের দল সঙ্গে সঙ্গে বলে ফেলছে আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখো, সাধারণ প্রাণী একটা হাঁস 50,000 বছর পর বৃষ্টি দেবে, তারপরে বলছে আলহামদুলিল্লাহ। আর আপনি আর আমি সামান্য একটু ধৈর্য ধারণ করতে পারি না, আর 1 ঘন্টা সময় ধৈর্য রাখার ক্ষমতা আমরা রাখি না। কিন্তু হাঁসের দল 50,000 বছর পর বৃষ্টি হবে, তারপরেও বলে ফেলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, দুনিয়ার জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ যে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। এরপরে ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার করো, কাফারতুম এটার কুফরনের মানা এখানে নিয়ামতের অস্বীকার করা। এই জন্য মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুস্থ রেখেছেন, কত সবল রেখেছেন। সুস্থর মধ্যে কত বড় একটা নিয়ামত। এই যে আমরা সুস্থ আছি, চলতে ফিরতে পারতেছি, কত মানুষ হসপিটালের বিছানায় বেডের মধ্যে শায়িত, কত মানুষ রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হচ্ছে কিনা? এই জন্যই সময় সংক্ষিপ্ত, আমার অগোছালো আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন